হাই এভরিওয়ান, নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 1-এর আজকে আমি 14 নম্বর করব। গত ক্লাসে আমি গুণ দিয়েছিলাম 13 নম্বর অঙ্ক, আজকে আমি 14 নম্বর অঙ্ক দিতেছি। 14 নম্বর এখানে অঙ্ক বলছে ভাগ করতে হবে। তাহলে আগে আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তারপরে ভাগ করতে হবে। তাহলে ক নাম্বার এখানে দেওয়া আছে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক। তাহলে আগে আমি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে 0.3 পৌনঃপুনিক সমান সমান তাহলে 3 বিয়োগ 0, আর এখানে 3 এর উপরে যেহেতু পৌনঃপুনিক আছে একটা সংখ্যা, তাহলে 9, 3 ভাগ 9। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 3 একে 3, 3 3 9, তাহলে এখানে আসতেছে 1/3। এখন আমি এখানে দ্বিতীয়টা আছে, তাহলে বলছে যে 0.6 পৌনঃপুনিক। তাহলে এখানে আমি লিখতে পারি 6 বিয়োগ 0, একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে তাই 9, তাহলে হচ্ছে 6 ভাগ 9। এটাকে আমি কাটাকাটি করতে পারি, 3 দুগুণে 6 আর 3 3 9, তাহলে 2 ভাগ 3। এখন আমি আগে গত ক্লাসে যেটা গুণের মতন করছি এটা শুধু ভাগ করবো, একটু উল্টাই দিব। তাহলে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 সমান সমান এটার মান আসছে 1/3 ভাগ 2 ভাগ 3, তাহলে 1/3 গুণ উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 2, 3 একে 3, তাহলে হচ্ছে হাফ। তাহলে আমরা জানি হাফকে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করে আসি তাহলে আসবে 0.5। তাহলে নির্ণয় ভাগফল সমান সমান 0.5, এটা হচ্ছে আমার আনসার। এখন আমি ক নাম্বার অঙ্কটা করে দিব। ক নাম্বার অঙ্ক বলছি 0.35 পৌনঃপুনিক ভাগ 1.7, 7 এর উপরে পৌনঃপুনিক আছে মনে হয়, 7 এর উপরে পৌনঃপুনিক আছে, 7 এর উপরে পৌনঃপুনিক। আগে আবার আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব 0.35, তাহলে এখানে আমি ভাগ চিহ্ন দিলাম, তাহলে 35। আর এখানে আমি যেহেতু 5 এর উপরে পৌনঃপুনিক আছে, 3 এর উপরে 9, তাহলে এখানে আমি 3 বিয়োগ করব। আর একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে 9, 5 এর উপরে, তাই 5 এর উপরে পৌনঃপুনিকের জন্য হচ্ছে 9, আর এখানে একটা বাকি সংখ্যা আছে এটার জন্য 0। তাহলে 35 থেকে গেলে 3 32, 32 ভাগ 90, এটাকে আমি 2 দিয়ে কাটতে পারি, 16 দুগুণে 32, আর এখানে 45 দুগুণে 90, তাহলে 16 ভাগ 45। আর এখানে আমি দ্বিতীয়টা করতেছি 1.7 পৌনঃপুনিক, তাহলে আমি লিখতে পারি 17 বিয়োগ হচ্ছে 1, আর নিচে আছে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক তাই 9, তাহলে 16 বিয়োগ 17 বিয়োগ 1 সমান সমান 16, আর নিচে হচ্ছে 9। এখন আমি এখানে ভাগ করবো, তাহলে হচ্ছে 0.35 পৌনঃপুনিক ভাগ 1.7 এর উপরে পৌনঃপুনিক, তাহলে এটার মান আসতেছে 16 ভাগ 45 ভাগ, এখানে হচ্ছে 16 ভাগ 9। এখন আমি উল্টাই দিব, এখানে 16 ভাগ 45 থাকবে, গুণ উপরে চলে যাবে 9 আর নিচে আসবে 16, তাহলে 16 ভাগ হয়েছে। আর এটা কাটাকাটি হচ্ছে, কাটাকাটি আমরা জানি 5 9 45, তাহলে এখানে আসতেছে 1/5। আর আমরা জানি 1/5 কে যদি এখন আমি ভাগ করে দেই তাহলে আসবে 0.2, তাহলে নির্ণয় ভাগফল সমান সমান 0.2, এটা হচ্ছে আমার আনসার। এখন আমি গ নাম্বার অঙ্কটা করে দিতেছি। এখানে গ নাম্বার এখন বলছে 2.37, 7 এর উপরে পৌনঃপুনিক ভাগ 0.45, 5 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। আমি আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব 2.37 7 এর উপরে পৌনঃপুনিক, তাহলে হচ্ছে 237 বিয়োগ হচ্ছে 23, আর এখানে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে 9, আবার দশমিকের আগে আরেকটা সংখ্যা আছে তাই 0 90, তাহলে এখানে হচ্ছে 7, 7 থেকে 3 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, তাহলে 214, আর নিচে হচ্ছে
90, এটাকে কাটাকাটি যাবে না তাই আমি রাখে দিতেছি। আর এখানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 0.45 5 উপরে পৌনঃপুনিক, এখানে হচ্ছে 45 বিয়োগ 4 সমান সমান একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে 9, একটা সংখ্যা আছে তাই 0, তাহলে উপরে আছে 41 আর নিচে আছে 90। এখন আমি 2.37 ভাগ 0.45 পৌনঃপুনিক, 7 এর উপরে পৌনঃপুনিক, এখানে এটা আসতেছে 214 ভাগ হচ্ছে 90 ভাগ 41 90, 214 ভাগ 90 গুণ 90 উপরে চলে যাবে আর নিচে আছে 41, এটাকে আমি যদি কেটে দিই তাহলে আছে 214 ভাগ 41। এখন আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে 214 কে ভাগ 41 দিব, তাহলে আমার যেটা পড়লো তাহলে 214 ভাগ 41 সমান সমান আসতেছে 5.2195, এখানে আসতেছে 5.2195121951 আমি নিব 5.2195 এর উপরে পৌনঃপুনিক, 9 এর উপরে পৌনঃপুনিক, নির্ণয় ভাগফল 5.2195 পৌনঃপুনিক, এটা হচ্ছে আমার আনসার। 2 নম্বর এখানে বলছে 1.185 1 এর উপরে পৌনঃপুনিক, 8 এর উপরে পৌনঃপুনিক ভাগ 0.24 2 এর উপরে পৌনঃপুনিক, 4 এর উপরে পৌনঃপুনিক। এখন আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে 1.185 1 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক, তাহলে 1185 বিয়োগ হচ্ছে 1 আর নিচে তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে তাই তিনটা 9, তাহলে এখানে আসতেছে 1184, 1 আমি বিয়োগ করে দিছি তাহলে তিনটা 9, আর এখানে দ্বিতীয়টা হচ্ছে 0.24 2 এর উপরে পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক, তাহলে হচ্ছে 24 বিয়োগ 0 আর এখানে হচ্ছে দুটো 9, তাহলে আমাদের হচ্ছে 24 ভাগ 99, আর এটাকে আমি 2 দিয়ে কাটাকাটি করতে পারি, আপাতত রেখে দিলাম। তাহলে এখন আমি লিখতে পারি 1.185 পৌনঃপুনিক ভাগ 0.24 পৌনঃপুনিক সমান সমান এখানে আসতেছে 1184 ভাগ 999 ভাগ উপরে আছে 24 আর নিচে আছে 99। এখন এটা আমি ভাগ আছে গুণ করে নিয়ে আসবো, 1184 ভাগ 999 গুণ উপরে হচ্ছে 99 আর নিচে 24, তাহলে এটাকে আমি যদি কাটি তাহলে 11 9 11 99, এটা আমি 3 দিয়ে কাটবো, 3 8 24, এটা যদি আমি 8 দিয়ে কাটি তাহলে আসতেছে 1184 ভাগ হচ্ছে 8, তাহলে সমান সমান আসতেছে 148। তাহলে এখানে নিচে উপরে আছে আমার 184 আর নিচে আছে 333, তাহলে 148 আর নিচে এটাতে গুণ করলে 333। এখন আমি এটাকে ভাগ করে দিব, ভাগ হচ্ছে 333, তাহলে আসতেছে 999। আর এখানে গুণ আসছে 11, তাহলে এখানে আমি লিখতে পারি এখানে আসতেছে দুইটা গুণ করলে আসছে 1628 ভাগ আসতেছে 333, তাহলে 1628 কে যদি আমি ভাগ 333 দিয়া করি তাহলে আসতেছে
4.888 ডট 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 ডট, তাহলে আমি লিখতে পারি 4.8 পৌনঃপুনিক নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল 4.8 পৌনঃপুনিক। এটা হচ্ছে আমার আনসার। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।